আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকার সন্তান সালাম দিলেন, সালামের জবাব পেলেন না। যাই হোক, যে সমস্ত ভাইরা অযথা ঘোরাফেরা করতেছেন, যদি মাহফিল শোনার নিয়তে আসেন তাহলে অযথা ঘোরাফেরা না করে মাহফিলে বসাই ভালো। কি বলেন? এখন কেউ মনে মনে ভাবতেছে যে মাহফিলে গেলাম, বৃষ্টি আসলো, তখন হবে কি? আমরা কর্ম করতে বৃষ্টিতে ভিজি কি ভিজি নেই? আজকে একটু ভিজতাম, তার কি হলো? সমস্যা আছে? এই জন্য যে সমস্ত ভাইরা অযথা ঘোরাফেরা করতেছে তাদের কান পর্যন্ত আমরা একটা তাকবীর পৌঁছাবো। যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করতেছে মাহফিলে যেন বসে। ঠিক না বেটি? তাহলে বলেন লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। এলে আওয়াজ কি ওদের কান পর্যন্ত পৌঁছাবে? জোরে আওয়াজ দিতে হবে মুসলমান। আল কোরআনের আলো, সারা বিশ্বের আলো, জালো রে জালো, আল কোরআনের আলো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা
آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ও দেশের ভাই রে বলনা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ঠিক কি না বলো মুসলমান ও দেশের ভাই রে বলনা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে বলনা কোথায় যাই রে ও দেশের ভাই রে বলনা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে বলনা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে পাম্পে তেল নাই আমাগো বেল নাই পাম্পে তেল নাই আমাগো বেল নাই কবারও জায়গা নেই সবারও জায়গা নাই ঠিক কিনা বলো মুসলমান পাম্পে তেল নাই আমাগো বেল নাই পাম্পে তেল নাই শান্তি পেতে হলে আল্লাহর দিকে আয় রে শান্তি পেতে হলে দিনের পথে আয় রে ও দেশের ভাই রে বলনা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বলনা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে আছে ভাই আছে অনেক কিছু আছে অফিসে ঘুষ আছে নিয়ার মতো মানুষ আছে ঠিক কিনা বলো মুসলমান 1 লিটার তেলের জন্য আমরা 50 টাকা পর্যন্ত জরিমানা দিয়ে তেল 1 লিটার নিয়েছি কথা বলেন কথা ঠিক না ঠিক সব জায়গায় নেতাগিরি দেখায় আসো এবার বাংলার জমিনে সবাই এক প্ল্যাটফর্মে এসেছে এখন কে আওয়ামী লীগ কে বিএনপি কে চমড়াই কে চাষক কে বাসক সবাই সংসদে এসেছে তোরা যদি বেইমানি করতে চাও বাংলাদেশের মুসলমান জিহ্বা টেনে হিসেবে কুত্তাকে বাংলাদেশের মুসলমান খাওয়াবে কথা বলেন কথা ঠিক না বেঠে দেশে তাকে টাকা যদি ফেলে দিতে হয় ও কুড়িগ্রাম চা চিলমার থানাতে ভাইরা মুসলমান সম্মানিত ভাইরা মা আসুন বিজয়নগর সরদার বাড়ি জামে মসজিদের একদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিদ্বয় আমন্ত্রিত অতিথিদ্বয় আমার সামনের ভাইয়েরা পর্দার আড়ালে মা এবং বোনেরা প্রশাসনের কর্মচারী কর্মকর্তা বৃন্দ সাংবাদিক বন্ধুগণ দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার নবী বিশ্ব নেতা ওয়ার্ল্ড বিশ্বে যত নেতা আছে সকল নেতাদেরও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আরামের ঘুমকে হারাম করে কোরআন শোনার জন্য আসার বসার আমাকে বলবার আপনাকে শুনবার তৌফিক দান করলেন। সে মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এটা কি আপনাদের লাস্ট জোর না আরো আছে? দেন বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আরো জোর আছে। আমি তো এলাকার সন্তান, জানি তো কার কত জোর আছে, ঠিক কিনা ঠিক? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, তাহলে মসজিদের বিষয়ে কিছু আলোচনা করি ইনশাআল্লাহ। মসজিদে নববীতে বসে 25 জন সাহাবাদেরকে নিয়ে বিশ্ব নবী, বিশ্ব নেতা মিটিং করতেছেন, কোরআনের দার্স করতেছেন। যে রাসূলের নেতৃত্বে প্রায় 27টি যুদ্ধ সংগঠিত হয়েছিল, সে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে দান মোবারক শহীদ করেছে। শিহাবে আবু তালেব নামের কারাগারে প্রায় 3টি বছর কারাবন্দী করে রেখেছিলেন কাফের মুশরিকেরা। আজও বাংলার জমিনে যে সমস্ত আলেম উলামা কোরআনের পক্ষে স্লোগান দেয়, আজও বাংলার জমিনে যে সমস্ত আলেম উলামারা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক এর পক্ষে যারা স্লোগান দেয়, সে সমস্ত আলেম উলামাদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার, জালিমদের কারাগারে বন্দী করে রাখা হচ্ছে। কথা বলেন, কথা ঠিক না বেটে? শুধু কি তাই? ইব্রাহিম পয়গম্বর কোরআনের পক্ষে, তাওহীদের পক্ষে, রাসূলের পক্ষে কথা বলার কারণে ইব্রাহিম পয়গম্বরকে মিস্টার নমরুদ আগুনের কুণ্ডে নিক্ষেপ করেছিল, কিন্তু মিস্টার নমরুদ এরপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। ও মুসলমান, শুধু এখানেই শেষ করেন নাই। হযরতে মূসা পয়গম্বর কোরআনের পক্ষে, তাওহীদের পক্ষে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মূসা পয়গম্বরকে দেশ ছাড়া করেছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আজও বাংলার জমিনে আমাদের আপনাদের যুবকদের আইডল যাকে বলা হয় ডক্টর মিজানুর রহমান আজহারি, কোরআনের পক্ষে, আল্লাহ তার রাসূলের পক্ষে কথা বলার কারণে এই বাংলার জমিন থেকে ছাড়া। কথা বলেন, কথা ঠিক না বেটি? শুধু কি তাই? হযরতে আমির হামজা কোরআনের পক্ষে কথা বলার কারণে আমির হামজার কলিজাটা বের করে আলাদা করে রেখেছিল, কিন্তু আমির হামজা ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলা বন্ধ করে নাই। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আমরাও বাংলাদেশের তাওহীদি মুসলিম জনতা দীপ্ত কণ্ঠে বলতে চাই, ইব্রাহিম পয়গম্বরের মতো যদি আপনাকে আমাকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করে দেয়, আপনারা আমি আগুনের কুণ্ডে নিক্ষেপ করতে আগুনে পড়তে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআন আর ইসলাম ছাড়তে রাজি নাই। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? শুধু কি তাই? আমির হামজার মতো যদি আপনাকে আপনার আমার কলিজা বের করে দেয়, কলিজা দিতে রাজি, আল্লাহর কোরআন আর ইসলাম ছাড়তে রাজি নাই। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এই ডাক যদি আসে, বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, ও কুড়িগ্রাম জেলার চিলমারি থানাটোর ভাইরা আরেকবার কারা কারা রাজিয়েছো আল্লাহ তার রাসূলের জন্য জীবন দিব, কোন বাতিলের কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। কথা বলেন, কথা ঠিক না? ডাক আসতে পারে, কারা কারা রাজিয়েছো মুসলমান? দুই হাত তুলে দেখা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, তাহলে বিশ্বনবী, বিশ্ব নেতা মসজিদে নববীতে বসে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, মনে আছে? পয়েন্ট বুঝতে হবে। বিশ্বনবী, বিশ্ব নেতা আমার আয়াতে কারিমা মসজিদে নববীতে বসে 25 জন সাহাবাদেরকে নিয়ে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন। আর বিশ্ব নবীর চোখ থেকে পানিগুলো আল্লাহর জমিনে মসজিদে নববীতে পড়তেছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, মসজিদে নববীতে যখন চোখের পানিগুলো পড়তে আরম্ভ করলো, নবীজি আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা রে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের অর্থ কি তোমরা জানো? এক সাহাবী ডাক দিয়ে
বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন এই আয়াতের অর্থের সাথে একটা মক্কার ঘটনার মিল আছে আমি বলবো নবীজি আমার সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবারে তুমি যদি এই আয়াতের অর্থ জানো তাহলে আর দেরি করো না জলদি বলো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করি নাই আমি তখন পর্যন্ত কালমা পড়ি নাই আমি উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আবু জেহেলের সাথে ছিলাম কিন্তু আমি একটু দূরে ছিলাম আপনার এক রাজপথের লড়াকু সৈনিক কুরআনওয়ালা আল্লাহওয়ালা নবীওয়ালা রাসূলওয়ালারে ধরলেন উতবা সাইবা আবু জেহেলের নেতৃত্বে কার নেতৃত্বে আবু জেহেলের নেতৃত্বে আজও বাংলার জমিনে কিন্তু 16 বছর আগে হাসিনের নেতৃত্বে বাংলাদেশের মুসলমানদের যারা আইডল বলা হয় যুবকের কোরআনের পাখিদেরকে ধরা হতো কথা বলেন কথা ঠিক না বেঠিক আজ কোথায় আসু দেখি ধরতে ফাঁসি দিয়ে মারতে চাইছিল কথা বলেন কথা ঠিক না বেঠিক ওই ফাঁসির রাই 16 বছর পর এবার তাদের গলায় ঝরবে কথা বলেন কথা ঠিক না বেঠিক কোন বাপের বেটা বেটি বাঁচাইতে পারবে না ইনশাআল্লাহ কথা বলেন কথা ঠিক না বেঠিক সম্মানিত ভাইরা আমার যখন এইভাবে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তখন পর্যন্ত কালমা পড়ি নাই ইসলাম গ্রহণ করি নাই আমি একটু দূরে ছিলাম আপনার এক রাজপথের লড়াকু সৈনিককে কালমাওয়ালা নবীওয়ালা রাসূলওয়ালারে ধরলেন উতবা আর সাহেবার নেতৃত্বে ধরার পর মারপিট আরম্ভ করে দিলেন মারতে মারতে শরীর থেকে আল্লাহর জমিনে রক্তগুলো টস টস করে পড়তে আরম্ভ করলো নবীজি আমার ডাক দিয়ে বললেন সাহাবী তার উপর কি ঘটনা ঘটাইলো বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন রক্তগুলো আল্লাহর জমিনে টস টস করে পড়তে আরম্ভ করলো এবার উতবা আর সাইবা ডাক দিয়ে বলেন রে মুহাম্মদের অনুসারী আর কতবার খাবি রে আমাদের হাতে জীবন দিবি না আল্লাহ এবং তার নবী মুহাম্মদকে ভুলে যাবি রাজপথের লাখো সৈনিক ডাক দিয়ে বললেন রে উতবা রে সাইবা রে আবু জেহেলের পাঁচটা গোলাম আর দালালেরা যত রক্তে আমার আল্লাহ খুশি হবেন তত পরিমাণ রক্ত দিব রে বিনিময় আল্লাহ এবং তার নবী মুহাম্মদকে ভুলে যাব না নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ আমার সঙ্গে গাইতে পারবেন না আপনারা নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরো শের মেহমান করেছেন আল্লাহ আরো শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান
শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহু আকবার বলে এ কথা বলার সঙ্গে সঙ্গে উদ্বার সাহেবা তার লিডারকে লক্ষ্য করে বললেন, ওগো রাষ্ট্রপতি আবু জেহেল, এত নির্যাতন করলাম গো, এত মারপিট করলাম গো, আল্লাহ এবং তার নবী মোহাম্মদকে ভুলাইতে পারলাম না। এবার আবু জেহেল ডাক দিয়ে বললেন, উদ্বার সাহেবাকে, রে উদ্বা, রে সাহেবা, এত ছোট শাস্তি দিলে চলবে না, এত মারপিট আরম্ভ করলে চলবে না। আল্লাহকে মানার কারণে, কোরআনকে মানার কারণে, নবীকে মানার কারণে, তার জন্য এরকম তোমরা ফাঁসির মঞ্চ তৈরি করো। আল্লাহর গোলামেরা, এই যে বর্তমান ফাঁসির মঞ্চ দেখতেছেন, এই ফাঁসির মঞ্চ আজকের নয়, আজ থেকে প্রায় ১৩,০০০ বছর পূর্বের ফাঁসির মঞ্চ। আপনারা মনে করছেন শুধু হাসিনা সরকারের ফাঁসির মঞ্চ তৈরি করছে, নয়, আজ থেকে প্রায় ১৩,০০০ বছর পূর্বের ফাঁসির মঞ্চ। আল্লাহ এই রাজপথের এলাকা সৈনিকের কি অপরাধ? একটা অপরাধ, আল্লাহ এবং তার নবীর উপর ঈমান আনার অপরাধ। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আজও কুরআনওয়ালাদের কি অপরাধ? সাইদি সাহেবের কি অপরাধ? নিজামীর কি অপরাধ? কাদের মোল্লার কি অপরাধ? নিজামীর কি অপরাধ? একটা অপরাধ, এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন করা। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ উসামা 2টা মন্ত্রণালয় পেয়েছিলেন। আমরা শোনা কথা বলতেছি, আমার তো জন্ম হলো এখানে, বলতেছি শোনেন। 2টা মন্ত্রণালয় পেয়েছিলেন, একটা মন্ত্রণালয় হলো শিল্প মন্ত্রণালয়, আর একটা হলো কৃষি মন্ত্রণালয়। ফখরুদ্দিন মঈনুদ্দিনের আলমের আমলে টর্চ লাইট দিয়ে দুর্নীতি খুঁজে পায় নাই। এখানেই ভারতের মাথা ব্যথা। এই সমস্ত ভালো মানুষগুলো যদি বাংলার জমিনে থাকে, বাংলাদেশ ভারতে পুরি আঙ্গুল দেখাবে বাংলাদেশের মুসলমান। কথা বলেন, কথা ঠিক না ঠিক? এই জন্যে সরকার গঠন করে ভালো মানুষগুলোকে বন্দুকের নল ঠেকিয়ে সাক্ষী জোগাড় করে ভালো মানুষগুলোকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? এখন বাংলাদেশের মুসলমান সবাই সজাগ হয়েছে, মনে করেছেন ইন্ডিয়াতে ভালো জায়গায় আছে, ভালো জায়গায় থাকতে পারবে না। সবাই আমরা এক প্ল্যাটফর্মে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, বাংলাদেশের দূতাবাস থেকে ভারতকে চাপ দেন, হাসিনা সরকারকে বাংলাদেশে দিতে বাধ্য করবে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে ওপেনে ডিগ্রি হাত দিয়ে বাতিলকে ফাঁসি দিয়ে মারা হবে। বাতিল আমাদেরকে বন্দী করে রাখতে পারবে না। কথা বলেন, কথা ঠিক যাবে ঠিক? দাগ যদি এসে বুকে কাজরত্ব যদি আরেকবার দিতে হয়, ও চিলমারি ভাইরা, কারা রাজিয়েছো? 2 হাত তুলে দেখাও মুসলমান, 2 হাত তুলে দেখাও। সম্মানিত ভাইরা, রাজপথের সৈনিককে ফাঁসির মঞ্চে ওঠানো হলো। কোথায় উঠাইছে? ফাঁসির মঞ্চে। ফাঁসির মঞ্চ তৈরি করেছে। ফাঁসির মঞ্চে উঠানোর পর রাজপথের লাগো সৈনিককে হাত বাঁধলেন, পা বাঁধলেন, চোখে কালো চশমা পরাই দিলেন। দিবার পর উদ্বার সাহেবা মঞ্চে রয়ে গেলেন। উদ্বা ডাক দিয়ে বললেন, উদ্বা ধারালো অস্ত্রটা দাও। ধারালো অস্ত্র নিলেন। নিবার পর মোহাম্মদের অনুসারীকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, রে মোহাম্মদের অনুসারী, রে কালমাওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, তোমার জন্য কিন্তু ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। এখনো বলো, তুমি আল্লাহ এবং তার নবী মোহাম্মদকে ভুলে যাবে কিনা?
রাজপথের লাখো সৈনিক ডাক দিয়ে বললেন, রে আবু জেহেলের পাঁচটা গোলাম আর দালালেরা, এত ছোট ফাঁসির মঞ্চ তৈরি করে লাভ নাই রে। আমার জন্য যদি তোমরা লক্ষাধিক ফাঁসির মঞ্চ তৈরি করো, লক্ষাধিক ফাঁসির মঞ্চে আমি জীবন দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। ফাঁসির মঞ্চে এই কথা শোনার পর উতবা রাগে রাগান্বিত হইয়া ধারালো অস্ত্র দিয়া আবু জেহেলের নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতের বাহুর উপরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে যে সমস্ত ভাইরা রাস্তায় ঘোরাফেরা করতেছেন, ওয়াজ বাদ দিয়ে যদি আপনাদেরকে এখন পর্যন্ত ডাকা লাগে তাহলে তো খুব দুঃখজনক ব্যাপার। কি বলেন? 2 দিন ধরে মাইকিং, তারপরে যদি আপনাদেরকে ডাকা লাগে যে ভাই কামরুল ভাই দোকানটা আজকের জন্য ছাড়ো, আমি তো জানি ছাড়ো ভাই, আজকের জন্য ছাড়ো প্লিজ ভাই, সবাই আসেন। প্রধান বক্তা আসছে, প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত, খুব দ্রুত প্রধান বক্তা আসবে, দ্বিতীয় বক্তা আসবে, তারপর প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ। আজাদি ভাই খাইতেছে, আমার যে স্পিরিট তার সাথে স্পিরিট আজাদি ভাইয়ের বেশি, ওর তো আমি কি বলি। আপনারা আসেন, 1.5 কেজি চালের মনে ইনপুট লাগা আজাদি ভাই একটা পিস সিলিন্ডার নিতে। আপনারা আসেন, বসেন ভাই প্লিজ, অযথা ঘোরাফেরা করতেছেন কেন? সম্মানিত ভাইয়ের আমার, রাজপথে ওঠানোর পর যখন হাতে একটা আঘাত করেছেন, হাতটা কেটে যখন মঞ্চে পড়ে গেল, থিমকি দিয়ে রক্তগুলো আল্লাহর জমিনে টস টস করে পড়তে আরম্ভ করলো। এমন দৃশ্য দেখায় আবু জেহেল ডাক দিয়ে বললেন, রে উতবা, রে সাইবা, একটা হাত কেটে দিয়ে হবে না, এখন আবার জিজ্ঞেস করো আল্লাহ এবং তার নবী মুহাম্মদকে ভুলে যাবে কিনা। আবার তারা জিজ্ঞেস করতে আরম্ভ করলেন, রে মুহাম্মদের অনুসারী, এখনো তোমার জানটা জীবনটা বেঁচে আছে, একটা হাত কেটে দিয়েছি তা কি হয়েছে, আরো একটা হাত আছে, পা বাকি আছে, এখনো বলো আল্লাহ এবং তার নবী মুহাম্মদকে ভুলে যাবে কিনা। রাজপথের লাখো সৈনিক ডাক দিয়ে বললেন, রে উতবা, রে সাইবা, যে একটা হাত দিতে পারে রে, প্রয়োজন বোধে আরো একটা হাত দিবে রে, প্রয়োজন বোধে পা দিবে, এরপরও বাতিল সরকারের কাছে মাথা নত করবে না। এমন করে বলাই রাজপথের লাখো সৈনিককে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ওগো লিডার, ওগো রাষ্ট্রপতি, একটা হাত কেটে দিয়েছি, এরপরও আল্লাহ এবং তার নবী মুহাম্মদকে ভুলাইতে পারলাম না। এবার উতবা মঞ্চ থেকে নামলেন, সাইবা মঞ্চে উঠলেন। ওঠার পর ডাক দিয়ে বলছেন, রে মুহাম্মদের অনুসারী, এখনো বল আমাদের হাতে জীবন দিবি না, আল্লাহ এবং তার নবী মুহাম্মদকে ভুলে যাবি। এমন করে বলাই রাজপথের লাখো সৈনিক ডাক দিয়ে বললেন, আমি যদি এখানে শহীদ হয়ে যাই, শহীদ হব, বিনিময় আল্লাহ এবং তার নবী মুহাম্মদকে ভুলে যাব না। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকাই আলেমদের জয়। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকাই আলেমদের জয়। ভুলে গেলি কি রে পৃথিবী, সেই রক্তারক্তি, আমরাই চির কাফেরের সাথে বিজয়ের শক্তি। একজন রুবিন ফারানা যদি সংসদ কাবায়, এখন তো 71 জন আছে, কথা বলে আমরাই কাফের শক্তি হয়ে যাবো। কোন বাতিল শক্তি বাংলাদেশ আর দুর্নীতি করার চ্যাম্পিয়ন হতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? ভুলে গেলি কি রে পৃথিবী, সেই রক্তারক্তি, আমরাই
শাহাদাতের তামান্না হৃদয় যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় আজাদের জয়, ঠেকায় সাইদির জয়, ঠেকায় নিজামির জয়, ঠেকায় আজহারের জয়, ঠেকায় আমির হামজার জয়, ঠেকায় ডক্টর শফিকুর রহমানের জয়। ঠিক কিনা আমার মুসলমান? কোন নাস্তিক আস্তিকের আর জায়গা হবে না। নাস্তিকতা নিপাত, নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একে আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ, জেগেছে আজ। একটা করে থাপ্পড় দিয়ে যেমন ইন্ডিয়াতে পৌঁছাছি, তোরা যদি দুর্নীতির আক্রমণ করতে চাও, ইন্ডিয়া কেন পাকিস্তানে তোদের জায়গা হবে না, হবে না, হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একে আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, যার কদমে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, শক্তি, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা বলো মুসলমান? ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, সবাই মিলে আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশে হয়েছে ধর্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। রাজপথের রঘু সৈনিক ডাক দিয়ে বললেন, রে মোহাম্মদের অনুসারী, যে একটা হাত দিতে পারে প্রয়োজন বোধে আরো একটা হাত দিবে রে, বিনিময় আল্লাহ এবং তার নবী মোহাম্মদকে ভুলে যাবে না। এমন করে বলাই উৎপা যখন মঞ্চে উঠলেন, উঠার পর ডাক দিয়ে বললেন, রে সাইবা, আর দেরি করো না, তুমি ধারালো অস্ত্রটা দাও। ধারালো অস্ত্র নিলেন, বাম হাতের বাহুর উপরে আঘাত করলেন, হাতটা কেটে মঞ্চে পড়ে গেল, থিমকি দিয়া রক্তগুলো আল্লাহর জমিনে পড়তে লাগলো। বর্ণনাকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন পর্যন্ত চোখের দিকে তাকাইলাম, মুখের দিকে তাকাইলাম, চোখে কোনো পানি নেই গো, মুখে মিষ্টি হাসি। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাই আমার, এই কথা যখন বললেন, এবার বর্ণনাকারী বললেন, এত ছোট শাস্তি দিলে চলবে না, তার জন্য আবার এবার আবু জেহেলকে উঠতে হবে। কাকে উঠতে হবে? আল্লামা দেওয়ান সাইদিকে যখন ফাঁসি দিয়ে মারতে চাইছিল, ফাঁসি দিয়ে মারতে পারে নাই, ট্রিটমেন্টের নাম করে ডাক্তারখানায় নিয়ে এসে ইঞ্জেকশন ফুস করে মেরেছে। কথা বলেন, কথা ঠিক কিনা বেঠিক? আবু জেহেলও ছিল এরকম, এই আবু জেহেলও এরকম। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এখন যারা বসছে তারা যে কি হয় আল্লাহই ভালো জানে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই মাহফিল দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চলাইতেছে এভাবে যেন চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ইতিপূর্বে যা করেছে এখন যেন ভালো হয়। অনেকে বলেন, মনে করে যে মতির বেটা সব জায়গায় রাজনৈতিক বক্তৃতা করে বেড়ায়। রাজনীতি বাহিরে করে লাভ কি? রাজনীতি করবো এলাকায়। কথা বলেন, কথা ঠিক যাবে ঠিক? এখন বাবা আমরা রাজনীতি করি কিভাবে? রাজনীতি করার সুযোগই নাই। এই মাহফিলে করতে যত কথা আমাদের মাঝে আসছে এটা বলার মতো নয়। রাজনীতি শুধু ওরাই বোঝে, আমরা বাবা হুজুর মানুষ কি জানি? শুধু মসজিদ মাদ্রাসা হাফিজি মাদ্রাসা থাকবো আর ভিক্ষা করি খাবো, যাও আমরা খাইয়া থাকি, ও সুযোগ আর নাই বাহে। সম্মানিত ভাইরা আমার, এবার আবু জেহেল নিজেই মঞ্চে উঠলেন যে কাউকে দিয়ে
ডানকেও দিয়ে হবে না, বামকেও দিয়ে হবে না, যা কাজ আমাকে নিজেই করতে হবে। মঞ্চে উঠলেন, ওঠার পর রাজপথের লাখো সৈনিককে দেখে বলতেছেন, তুমি কালমা মানো? জি হ্যাঁ, আমি কালমা মানি। তুমি আল্লাহকে মানো? জি আমি আল্লাহকেই মানি। তুমি কাক মানো? আবু জেহেল বলে, আমি কাউকে মানি না, আমি তোমাকে শেষ করবার জন্য উঠছি। রাজপথের লাখো সৈনিক বললেন, ঠিক আছে, আমাকে শহীদ করে দাও, আমি তো শহীদের পেয়ালা পান করে কবরে যেতে চাই। আমরাও শহীদের পেয়ালা পান করে কবরে যেতে চাই, আল্লাহ জান্নাতে যেতে চাই। কথা বলেন, কথা ঠিকই না? সম্মানিত ভাইরা, রাজপথের লাখো সৈনিককে যখন দুইটা হাত কাটা অবস্থায় মঞ্চে দেখলেন, আবু জেহেল ডাক দিয়ে বললেন যে, তুমি আমার কাছে প্রাণ ভিক্ষা চাও, আমি তোমাকে জানাই কাছে দেব। এবার রাজপথের লাখো সৈনিক বলছেন যে, আল্লাহ তার আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করে, আমি তাকে ভুলতে পারবো না। তুমি গেলে ভুলো, আমার সমস্যা নাই। এমন নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। চিলমারির পক্ষ থেকে, বিজয়নগরবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে রাস্তায় খুব ঘুরে হারা করে নারে তাকবীর। এবার তো দ্বিতীয় বক্তা উঠছে। আমি না পরিচিত এলাকা ছাড়া আপনারা আসেন নাই, এখন দ্বিতীয় বক্তা আসছে, আপনারা আসেন। যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করতেছেন, আলোয়ার দোকানে, তামকুর দোকানে, জিলাপির দোকানে, বিড়ি খাওয়ার দোকানে, আজকের জন্য বিড়িটা হারাম করেন, মাহফিলে আসেন। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। চিলমারির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, যেহেতু দ্বিতীয় বক্তা আসছে, আমার চাচা আর ভাতিজে আছি আমরা এখানে। যেহেতু চাচা আসছে, আমি সময় নষ্ট না করতে চাই। কি বলেন আপনারা? অনেক আলোচনা নিয়ে আসছিলেন মহিলা মা বোনদের জন্য, কিছু আলোচনা নিয়ে আসছিলেন মহিলা মা বোনদের জন্য, আলোচনা নিয়ে আসছিলেন। ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য হলো 7টা। ধরে করেন কয়টা? একবার সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছে। ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য হলো 7টা। এই 7টা বৈশিষ্ট্য যদি মুসলমানদের কোন মায়ের ভিতরে থাকে, আল্লাহ বাঁচাতে তুলে এই 7টা কাজ থেকে আপনারা ফিরিয়ে আসেন। একবারে 1 মিনিটে বলে দেব। এক নাম্বার হলো আন্নানা, যে মহিলা বেশি বেশি চায়। আমাদের দেশে আছে না, মহিলা বেশি বেশি চায়। একটা 3 পিস টাকার পর আরো লাগবে, ওই দাও, আমি বাজারে যাই, বাজারে যেহেতু যাচ্ছ, আমার জন্য একটা 3 পিস নিয়ে আইসো। কথা বলেন, কথা ঠিক না বেটে? এই বৈশিষ্ট্য হলো ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য। 2 নাম্বার হলো মান্নানা, যে মহিলা সকল ক্ষেত্রে ফোটা দেয়। স্বামী যদি কোনো একটা বিপদে পড়ে আর শ্বশুর বাড়ি থেকে যদি স্বামীকে নিয়ে এসে কিছু দেয়, তুমি আমার টাকায় বড় হইছো, আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসে দিছি, তাকে দিয়ে তুমি হুঙ্গা কিনে ঘুরে বেড়াও, এরকম করে যারা ফোটা দেয়, এই ফোটা দেওয়া বৈশিষ্ট্যগুলো হলো ইহুদি মহিলা। কয় নাম্বার হলো? 2 নাম্বার। 3 নাম্বার হলো হান্নানা, এর অর্থ হলো স্বামীর খেদমত করে না, বরং স্বামীর কাছ থেকে খেদমত করে নেয়। আছে না নাই? স্বামী যদি অফিস থেকে আসি, বলে আমাকে ভাত দাও, বলে তুমি ভাত বেড়ে নিয়ে খাও। আছে না নাই? এই বৈশিষ্ট্যগুলো ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য। 4 নাম্বার হলো কান্নানা, যে মহিলা আমিরত্ব প্রকাশ করে, অহংকার করে। অনেকে মহিলা মা বোন দেখবেন সাদা চামড়ার অহংকারী করে, তুমি আমাকে চেনো, এখন ডিভোর্স দিবা, আগামীকাল আমার বিয়ে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এরকম করে অহংকার করে, আমিত্ব প্রকাশ করে। এই বৈশিষ্ট্যগুলো ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য। 5 নাম্বার হলো সাত্তাক, যে মহিলা স্বামীর পছন্দকে গুরুত্ব দেয় না। স্বামী যদি কালহাট বাজার থেকে একটা শাড়ি নিয়ে এসে দেয়, ওই শাড়ি পছন্দ হয় না। আর দুলে ভাই যদি একটা 3 পিস কিনে দেয়, গ্রামবাসী সবাইকে চাকরি করে, দেখো আমার দুলে ভাই 3 পিস নিয়ে আসছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আছে না নাই? মানুষকে দেখে বলে যে আমার দুলে ভাই 3 পিস নিয়ে আসছে, আর ওই মহিলা আবার বলে যে স্বামী পাইছি যেমন তেমন, দুলে ভাই পাইছি মনের মতো। কথা বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। এবার দুলে ভাই কয়, সর্বনাশ, আমার শালে আমার দিকে চাইছে, এখন দুলে ভাই কেন থাকতেছে? তুই চায় থাকিস কে? তুই
কি কবি ক, তুই কইলেই তো আমি কবি হ। কথা বলেন, কথা ঠিক না বেঠে? আছে না নাই? এই চরিত্র নিয়ে দুলাভাই পর্যন্ত বাংলাদেশে মার খেয়েছে, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, স্বামীকে দাম দিতে চায় না, দুলাভাইকে দাম দেয়। কথা বলেন, কথা ঠিক না বেঠি? 6 নম্বর হলো ছাত্রক, যে মহিলা স্বামীকে হারাম পথে ইনকাম করতে বলে। আছে না নাই এমন মহিলা? যে তুমি তোমার শ্বশুর, তুমি তোমার বাপের পেছনে টাকা খরচ করে কি করো? ওখানে টাকা খরচ করে 50,000 যাবে, ও 50,000 যদি কেন মতিয়ার ভাইকে দাও তাহলে তো 80,000 টাকা দিবে, তাহলে সুদ খাইতে সমস্যা কি? কথা বলেন, কথা ঠিক না বেঠি? এই কাজগুলো হলো ইহুদি মহিলার কাজ। এই কাজগুলো যেন আমাদের মহিলা মা বোনদের না থাকে। 4 নম্বর হলো বারওয়াকা, যে মহিলা স্বামীকে ধরে মারে। স্বামী যদি একটা চোখ দেয়, খাড়িয়ে বাড়ি করে স্বামীর যা মারে। কথা বলেন, কথা ঠিক না বেঠি? আমাদের গ্রামে অনেক মহিলা এমন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7টা কাজ থেকে মহিলা মা বোনদেরকে যেন বাঁচিয়ে রাখার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাড়াহুড়া করে অনেক কথা বলেছি, যদি কোনো আলাপে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে আমাদের মাঠে আসুন, জান্নাতের বাগানে আসুন। এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জাতীয় পর্যায়ে ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা মোহাম্মদ আবু সায়েম রসুলপুরি। হযরত মাওলানা মোহাম্মদ